2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই রায় ঘোষণার সময় বলা হয়েছিল দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে, তবে পূর্ণাঙ্গ রায়ে সেই অংশ বাতিল করা হয়েছে। এই রায়ের আলোকে 2014, 18 ও 24 সালে 3টি জাতীয় নির্বাচন হয় রাজনৈতিক সরকার আওয়ামী লীগের অধীনে। এর মধ্যে 18 সালের নির্বাচনে বিএনপি জামায়াত অংশ নিলেও 14 ও 24 নির্বাচন বয়কট করে দল দুটি। এই 3টি নির্বাচন নিয়েই রাজনৈতিক দলগুলোর আপত্তি তুলেছে, রয়েছে বিতর্ক। 24-এর 5 আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপরই বদলে যেতে থাকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ আপিল করা হয়েছে, একই সাথে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল চেয়ে রিট করা হয়েছে। 2 সপ্তাহ ধরে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে করা আপিলের শুনানি শুরু হয়। বুধবার 8ম দিনের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানিতে তিনি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করেন। একই সাথে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। খায়রুল হক সাহেব যে পথে হেঁটেছেন, ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয়, রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেকদিকে বলেছি, এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশাসলি লেখা হয়েছিল। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না। গণতন্ত্রের আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার বহাল করতে হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করবে এবং সেই অনুসারেই খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লেখা। এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। এদিকে বিএনপি ও জামায়াতের আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার বহাল চাইলেও এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দেন। যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা একটা ইতিমধ্যেই নির্বাচনের জন্য আয়োজন করেছেন, ঘোষণা দিয়েছেন। তো এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। কাজী পাপ্পু, বাংলা এডিশন।